কদিম জামানার এক বিস্তৃত রাষ্ট্রে থাকত এক লোক। নাম তার কেউ সঠিকভাবে জানত না। কেউ ডাকত অসীম ধনী, কেউ বলতো মোটা সাহেব, আবার কেউ তাকে বলতো গুপ্তধনের মালিক। তার সম্পর্কে যত কথা শুনতে পাওয়া যেত তার অর্ধেকই ছিল অবিশ্বাস্য এবং বাকি অর্ধেক ছিল লোকমুখে রটানো অজস্র গল্প। কারো মতে সে নাকি মরুভূমির বুকে লুকানো কোনো গুপ্ত ভাণ্ডার আবিষ্কার করেছিল, যা প্রাচীন রাজার সম্পত্তি ছিল। কেউ বলতো কোনো দরবেশ তাকে সোনা বানানোর অলৌকিক বিদ্যা দিয়ে গেছে। আবার গ্রামের বৃদ্ধ লোকেরা বলতো, না না, ব্যাপারটা আরও রহস্যময়। আসলে এই ধনীর নাকি কোনো এক অদৃশ্য দানব বা জিনের সঙ্গে বন্ধুত্ব ছিল। সেই জিনই তাকে রাতারাতি পড়শি চমকানো ধনী বানিয়ে দিয়েছে। যাই হোক, গায়ের মানুষ যেমন গল্প বানিয়ে বলতে ভালোবাসে, তেমনি এ গল্পগুলো সময়ের সঙ্গে বদলে বদলে নানা রূপ নিয়েছিল। কিন্তু সত্যি বলতে কি, লোকটার এই ধন সম্পদ কোথা থেকে এলো তা নিয়ে কারোই মাথা ব্যথা থাকা উচিত ছিল না। কারণ একমাত্র চোখে দেখা সত্য ছিল, লোকটি এতটাই মোটা যে তার পক্ষে হাঁটা চলা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। সে সারাদিন বসে থাকত বিরাটশালী এক পালঙ্কে, যা দেখলে মনে হতো কোনো রাজাধিরাজের সিংহাসনকে যেন অতিরিক্ত আড়ম্বর করে বানানো হয়েছে। যদি কখনো প্রয়োজন হতো, দুজন বলিষ্ঠ চাকর তাকে ধরে তুলে দাঁড় করাতো। তার সারাদিনের কাজ ছিল দুইটি: সোনা গোনা আর খাবার খাওয়া। লোকটির ছিল মাত্র এক সন্তান, একটি ছেলে। সেই ছেলেকে এমনই আদরে রাখত যে রাজপুত্র তার মতো আদর পায় না। ভালোবেসে সেই ছেলেকে ডাকত শাহজাদা। এতই যে শহরের সাধারণ মানুষও ছেলেটিকে ঠিক এই নামেই চিনত, শাহজাদা। শাহজাদা বড় হলো রাজকীয় আরামে। তাকে শেখানো হলো ঘোড়সাওয়ারি, তীরন্দাজি, তলোয়ার চালানো এবং বিশেষ করে বনের গভীরে গিয়ে শিকার ধরার কৌশল। কিন্তু তাকে শেখানো হয়নি সংসার সম্পর্কে কোনো ধারণা বা দায়িত্ববোধ। বাপও তেমন চাপ দিত না, কারণ সে চাইতো ছেলে যেন শুধু সুখে থাকে। যখন শাহজাদা যুবক হলো, তখন আশপাশের বড় বড় ঘরানা থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসতে লাগলো। ধনী, সুদর্শন, যুবা এমন ছেলের জন্য মেয়েদের পরিবারের হুমড়ি খেয়ে পড়াই স্বাভাবিক। বাবাও চাইলেন জীবিত থাকতে ছেলের বিয়েটা সেরে ফেলতে। কিন্তু হায়, শাহজাদা বিয়ের নাম শুনলেই ভরকে যেত। তার মনে বিয়ে মানে শিকারের স্বাধীনতা হারানো, পাহাড় জঙ্গল ঘোড়া কমে যাওয়া, নানা নিয়মে আটকে যাওয়া। ফলে কথায় কথায় সে বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যেত। বাবা এ নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। ঠিক এই সময় ঘটল এক অদ্ভুত ঘটনা। এক রাত গভীর ঘুমে শাহজাদা স্বপ্নে দেখল এক বিশাল বাগান, যেখানে শত শত রকম ফলের গাছ, রোদে ঝলমলে পাতার উপরে রং বেরঙের পাখিরা বসে আছে। বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি মাত্র কমলার গাছ, আর সে গাছে ঝুলছে মাত্র 3টি কমলা। 3টি কমলা! কিন্তু আশ্চর্যের ব্যাপার, গাছের প্রতিটি ডালে অসংখ্য পাখি পাহারায় দাঁড়িয়ে আছে। তারা মনে হয় মুহূর্তে আক্রমণে ঝাঁপিয়ে পড়বে, যেন কমলাগুলো কোনো মহামূল্যবান ধন। শাহজাদা স্বপ্নে দেখে সে কোনোভাবে একটি কমলা ছেড়ে ফেলে। কমলাটি ছোলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে বের হয় এক অতুলনীয় সুন্দরী কন্যা। তার মুখশ্রী যেন পূর্ণিমার চাঁদের মতো, চোখ দুটি তারার মতো জ্বলজ্বল করে। তার আঙ্গুলগুলো সাদা মুক্তোর মতো দীপ্তি ছড়ায়। সে বলল, আমি নারায়ণ শাহজাদি। এই বলেই সে উধাও হয়ে যায়। পরদিন ভোরে শাহজাদা ঘুম ভেঙে গিয়ে বাবার কাছে গিয়ে বলল, আব্বাজান, আমি তাকে খুঁজে বের করব, সে ছাড়া কাউকে আমি বিয়ে করব না। বাবার হাসি থামতেই চায় না। শাহজাদা অপমান বোধে গৃহত্যাগ করল। শাহজাদা ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল এক অনিশ্চিত পথে। বাড়ি থেকে দূরত্ব ক্রমেই বাড়তে লাগল। সে কখনো বন, কখনো পাহাড়, কখনো ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে এগিয়ে চলল। একদিন উত্তপ্ত রোদের দেশে পৌঁছে সে ক্লান্ত হয়ে পড়ল। কাছে একটি জরাজীর্ণ কুটির চোখে পড়তেই ঘোড়াটি নিজে থেকেই থেমে গেল, যেন তাকে সেখানে নামার ইশারা করছে। কুটির থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধ, দীর্ঘ সাদা দাড়ি, চোখে করুণা আর মুখে শান্তির ছাপ। শাহজাদা সালাম করলে বৃদ্ধ আন্তরিকভাবে জবাব দিল। তাকে কুটিরে আমন্ত্রণ জানালো, যা ভেতরে বেশ অন্ধকার আর পুরনো হলেও আশ্চর্য রকম শান্ত ছিল। খেতে দিয়ে বৃদ্ধ জিজ্ঞেস করল, বেটা, কোথা থেকে এলে, কোথায় যাও? শাহজাদা স্বপ্নের কথা শুনিয়ে বলল, আমি নারায়ণ শাহজাদিকে খুঁজতে বেরিয়েছি। বৃদ্ধ হাসল না, বরং গভীর মনোযোগ দিয়ে সব শুনল। তারপর বলল,
তুমি যে বাগানের কথা বলছো সেটা আছে, কিন্তু তা পৌঁছানো খুব কঠিন, কারণ সেটি এক ভয়ঙ্কর ডাইনির অধীনস্থ এক প্রাসাদের ভেতর। এবং বৃদ্ধ তাকে দিল লোহা দরজের জন্য তেলের শিশি, হিংস্র প্রহরী কুকুরের জন্য রুটি, ঘরমাক্ত মায়ের জন্য পাখা, পাখিদের বিরত রাখতে গম। তারপর তাকে দিক নির্দেশনা দিয়ে বলল, প্রতিটি উপহার সঠিক সময় ব্যবহার করবে, আর মনে রেখো, কমলাগুলো নদীর ধারে না পৌঁছানো পর্যন্ত কখনোই ছুলবে না। এই বলে বৃদ্ধ তাকে বিদায় জানালো। অবশেষে শাহজাদা পৌঁছালো ডাইনির প্রাসাদে। প্রথম দরজায় আগুনের শিখা নাচছে, সে এগোতে পারল না, তাই পাশে হাঁটতে হাঁটতে পেল বন্ধ লোহার দরজা। তেলের শিশি ব্যবহার করতেই দরজা নিজের থেকেই খুলে গেল। তারপর এক গাধার সমান বড় রক্তচক্ষু কুকুর ঝাঁপিয়ে পড়ল তার দিকে। ঠিক তখনই শাহজাদা রুটি এগিয়ে দিল। কুকুরটি থেমে রুটি খেতে লাগল। ভেতরে প্রবেশ করে সে দেখল এক বিশাল কালো চুল্লির পাশে বসে আছে এক হবসন দাসী। তার শরীর ঘামে ভিজে টপ টপ করছে। সে বিশাল বড় রুটি বানাচ্ছে। শাহজাদা পাখা এগিয়ে দিল। দাসী চোখে পানি নিয়ে তাকালো। তারপর সে পেল কূপ। বৃদ্ধের উপদেশ মনে করে সে কূপের ভেজা দড়ি রোডে শুকোতে দিল। অবশেষে সে পৌঁছালো বাগানে। শত শত ফল গাছ, আর মাঝখানে 3 কমলার সেই গাছ। ডালের উপর শত পাখি চোখ লাল করে তাকিয়ে আছে। শাহজাদা গম ছড়িয়ে দিল। পাখিরা গমে ঝাঁপিয়ে পড়ল। সে 3টি কমলা ছিঁড়ে দৌড়। এদিকে প্রাসাদের প্রতিটি জিনিস, দড়ি, দাসী, কুকুর, দরজা, ডাইনির জাদু বাধা অগ্রাহ্য করে তাকে সাহায্য করল, কারণ সে তাদের প্রতি দয়ার আচরণ করেছিল। শাহজাদা প্রাসাদ থেকে সফলভাবে বেরিয়ে এলো। দীর্ঘ পথ, প্রচণ্ড গরম, তৃষ্ণায় জিভা শুকিয়ে কাঠ। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে বসতেই ভুলে গেল বৃদ্ধের উপদেশ। প্রথম কমলা ছুঁড়ল। ভেতর থেকে বেরোলো এক চণ্ডাল। সে বলল, আমি পিপাসায় মরে যাচ্ছি, পানি দাও। পানি ছিল না। চণ্ডাল উড়ে গেল। সে আসলে এক বন্দিনী রাজকন্যা ছিল, কিন্তু পানি না পেয়ে বাঁচল না। দ্বিতীয় কমলাও ঠিক একইভাবে নষ্ট হলো। শাহজাদা গভীর অনুতাপ নিয়ে অচেতন হয়ে পড়ে রইল। ভোরের শিশিরে কিছুটা শক্তি ফিরল। অবশেষে সে নদীর ধারে পৌঁছে তৃতীয় কমলা ছুঁড়ল। এক সুন্দর চণ্ডল বের হয়ে বলল, আমার তৃষ্ণা মেটাও। শাহজাদা নিজের হাতের চুড়ো দিয়ে পানি তুলে দিল। যেই পানি তার ঠোঁটে লাগলো, আলো ঝলসে উঠল, আর চোখের সামনে দাঁড়ালো তার সোনালি চুল, মুক্তার মতো তক্ক, আর চোখ দুটি যেন নীল আকাশের জোড়া তারা। শাহজাদা অবাক, আনন্দে কাঁপছে। দুজন কথা বলল। রাজকন্যা জানালো তাকে এক পরী অভিশাপ দিয়ে নারাঞ্জের মধ্যে বন্দী করেছিল। শুধু বিশুদ্ধ পানি পেলে সে মুক্ত হতে পারত। শাহজাদা তাকে বিয়ে করার প্রস্তাব দিলে সে লজ্জায় মাথা নিচু করল। দুজনে একসাথে তার দেশে রওনা দিল। শাহজাদা ও নারাঞ্জ শাহজাদি দুজনে একসঙ্গে তার রাজ্যের পথে যাত্রা শুরু করল। নদীর পাড়ে রাজকন্যা প্রথম যখন মানুষের রূপে এলো, তখন তার পোশাক ছিল চণ্ডলের খোলস ফেটে বের হওয়া অলৌকিক রূপের মতো সরল, সুতির মতো পাতলা, জলফোঁটা রঙের শাড়ির মতো আবছা ঝিলমিল। রাজ্যে যাওয়ার পথে শাহজাদা মাঝে মধ্যে চুপি চুপি তার দিকে তাকাত। এত সুন্দর মানুষ কি সত্যি বাস্তবে থাকে? সে ভাবত, এই তো সে, স্বপ্ন থেকে বাস্তবে আসা নারী। গোধূলির কমলা আলোয় যাত্রাপথের ধুনোমাখা রাস্তা দেখলে মনে হতো যেন পৃথিবীও তাদের মিলনকে স্বাগত জানাচ্ছে। কখনো পাহাড়ি ছোট নদী, কখনো শস্য ক্ষেত, কখনো গ্রাম, সবই পেরিয়ে এক সময় তারা পৌঁছল শহরের উপকণ্ঠে। এদিকে শহরে তখন অন্যরকম হুলস্থুল চলছে, কারণ কয়েকদিন আগেই উঠে গেছে গুজব যে শাহজাদা নাকি রাজ্য থেকে পালিয়েছে শুধু একটি স্বপ্নের মেয়েকে খুঁজতে। এই খবর শুনে রাজ্যের মানুষ হাসাহাসি করেছিল, কিন্তু বাবার জন্য এটি ছিল গভীর দুশ্চিন্তার কারণ। মোটা লোকটি, যাকে সবাই ধনী বলে জানে, দিন-রাত দরজার দিকে তাকিয়ে থাকত, আমার ছেলে ফিরে আসে কিনা। লোকটার দেহ মোটা হলেও হৃদয় খুব নরম ছিল। শাহজাদা ঘরে ঢুকেই যখন চেঁচিয়ে উঠল, আব্বাজান, আমি চলে এসেছি, ধনী লোকটি 2 চাকরের হাত ধরে টেনে উঠতে উঠতে দৌড়ানোর মতো করে ছুটে এলো। ছেলেকে জড়িয়ে ধরে গলা ভারী হয়ে উঠল তার। তুই কোথায় ছিলি রে? আমি তো আজ চিন্তায় বাঁচছিলাম না। শাহজাদা হেসে বলল, আব্বাজান, আজ যা দেখাবো আপনাকে
তা দেখলে আপনি বলবেন আমি ঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। নারায়ণ শাহজাদি লজ্জায় পর্দা টেনে দাঁড়ালো। বাবা প্রথম তাকে দেখে হতবাক। তাদের বাড়ির কাছেই থাকতো এক গরিব পরিবারের মেয়ে, কুচুটে, কুদর্শন, চঞ্চল স্বভাবের এক মেয়ে। কিন্তু তার দাবি আমিই হব শাহজাদার বউ। কারণ সে ছোটবেলা থেকেই ভাবত যেহেতু তারা একই পাড়ায় থাকে, তাই ভবিষ্যতে শাহজাদা তাকে বিয়ে করবে। কিন্তু যখন দেখল রাজকন্যাকে সঙ্গে নিয়ে শহরে ঢুকছে, তখন তার রাগ হতাশা মিলেমিশে বিষ হয়ে উঠল। সে ভিতরে ভিতরে ঠিক করল, আমি রাজকন্যাকে কখনোই ঘরে ঢুকতে দেব না, যা করেই হোক ওকে সরাতে হবে। এইভাবেই শুরু হলো ভবিষ্যতের সেই অশুভ ঘটনার সূচনা। ধনী লোকটি ভাবল, ছেলের এত কষ্ট, এত যাত্রা, নারীটা নিশ্চয়ই কোনো সাধারণ মেয়ে নয়। তিনি রাজকন্যাকে মাথার ওপর বসিয়ে রাখলেন। চাকর বাকরদের নির্দেশ দিলেন যেন আমার ছেলের হবু বউয়ের কোনো অভাব না হয়। রাজকন্যাও খুব নম্র ছিল। তার কথাবার্তায় ছিল রাজরক্তের শালীনতা, চোখে কোমলতা, বিনয়। চাকর চাকরানীরা তাকে দেখে বলতো, এ তো দেবীর মতো। যারা বলে সুন্দরী শুধুই রূপে, তারা যেন তাকে দেখে। কিন্তু একমাত্র মানুষ যে খুশি হলো না, সেই কুচুটে মেয়েটি। রাতে ঘরের জানালা দিয়ে তাকিয়া দেখল নারায়ণ শাহজাদি রূপে গুণে যেভাবে সবার মন জয় করছে, তাতে নিজের সুযোগ শূন্য হয়ে যাচ্ছে। সে গোজরাতে গোজরাতে বলল, আজই কিছু করতে হবে। ওকে যদি আজ সরাতে পারি, কাল পুরো রাজ্যই ভুলে যাবে। এবং ঠিক তখনই তার মাথায় এলো ভয়ঙ্কর একটি পরিকল্পনা। সকালে রাজকন্যা বাগানের পাশে দাঁড়িয়ে সূর্যের আলোয় কিছু ফুল তুলছিল। তখন সে কুচুটে মেয়েটি হাসি মুখে এগিয়ে এলো। আপা, আপনার চুলখানা খুব সুন্দর, এতে একটি রূপালী খোঁপা দেই না? নারায়ণ শাহজাদি ভাবল, মেয়েটা তো গ্রামের মেয়ে, অমলিন মন, কি আর হবে। আর হাত বাড়িয়ে বলল, দাও, লাগাও। মেয়েটার চোখে তখন জলজল করছে ঈর্ষার আগুন। তার হাতে থাকা রূপালী খোঁপাটির মধ্যে লুকিয়েছিল এক জাদুবিদ্যাধীন সুঁই। সুঁইটি নারায়ণের চুলে ঠেকতেই ঝটপট রাজকন্যার শরীর আলো হয়ে মিলিয়ে গেল। শুধু পড়ে রইল তার পরে থাকা নরম গজ কাপড়ের মতো পোশাক। মেয়েটি দ্রুত কাপড়গুলো কুড়িয়ে নিয়ে চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও, হবু বউকে কোনো জাদুকর অপহরণ করেছে। এখন আমি ছাড়া তার ঘরে আর কে? আমায় না নিলে তো সংসারই চলবে না। লোকজন দৌড়ে এলো। কেউ কিছু বুঝতে পারল না। পোশাক পরে আছে, রাজকন্যা নেই। মেয়েটি কান্না কান্না মুখে চোখ ঘুরিয়ে নাটক করে বলল, আমি শুধু তার সব কাজ জানতাম, আমাকেই ঘরে জায়গা দিন। বাবা বেটা দুজনেই শোকে ভেঙে পড়ল। কিন্তু ধনী লোকটি হতাশ হয়ে বলল, হয়তো এটাই নিয়তি, বউ তো লাগবেই, নইলে সংসার চলবে কেমন? এইভাবেই কুচুটে মেয়েটি নিজের কূটবুদ্ধির ফাঁদে সবাইকে ফেলে ঘরে ঢুকে পড়ল। দিন কেটে গেল, কিন্তু শাহজাদার মন ভাঙল না। সে বিশ্বাস করত নারায়ণ মারা যেতে পারে না, সে আছে, কোথাও আছে। একদিন বিকেলে রান্নাঘরে চাকর চাকরানীরা খাবার তৈরি করছিল। চুল্লির পাশে বড় হাঁড়িতে পোলাও, অন্য হাঁড়িতে মাংসের ঝোল, আর চুলোর ওপরে ভাজা হচ্ছিল মাছ। ঠিক তখন রান্নাঘরের জানালার ধারে হঠাৎ দেখা গেল এক সুন্দর সোনালী চণ্ডল। তার পাখায় আলো পড়লে মনে হয় আকাশের রংধনুর টুকরো। হঠাৎ পাখিটি মানুষের মতো ভাষায় বলল, এই যে বৌদি, দেখছি খুব রাজ্য, আমাকে কি একটু খাবার দেবে? চাকরানীরা হেসে উঠল, আরে পাখি কথা বলে? পাখি গর্বিত ভঙ্গিতে বলল, অবশ্যই বলি, আর খাবার না দিলে কিন্তু চলে যাব। তারা হাসতে হাসতেই কিছু খাবার এগিয়ে দিল। পাখিটি খেতে খেতে বলল, তোমরা জানো তোমাদের আসল রানী কোথায় আছে, তার কি অবস্থা? চাকরানীরা হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল। পাখিটি বলল, যাকে তোমরা রানী বলে ঘরে এনেছো, সে আসল রানী নয়। আসল রানীকে এক বিশ্বাসঘাতক মেয়ের সুইয়ের আঘাতে হারিয়ে ফেলা হয়েছে। তার জীবন এখন বিপদে আছে। চাকরানীরা ভয় বলল, তুমি কে, কি করে জানলে? চণ্ডল কি কেবল হেসে উড়ে গেল, হাওয়ার মতো দ্রুত। কিন্তু যাওয়ার আগে বলল, আসলে সত্যটা জানার সময় এসেছে। আগামীকাল সকালে আমার কথা রাজাকে বলো। চাকরানীরা রাতে কারো কাছে কিছু বলল না, কিন্তু কথা তো কথা, একবার বলা হলে ছড়িয়ে পড়তেই থাকে। পরদিন সেই খবর বাবার কানে, ছেলের কানে, সবার কানে পৌঁছে গেল।
যে এক পাখি বলেছে আসল রানী জীবিত। শাহজাদা শুনেই যেন প্রাণ ফিরে পেল। তার মনে হলো, এই পাখিটি কি আমার রাজকন্যা?